আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের যে এইচএসসি 27 ব্যাচ বা ফিউচার 27 যারা তাদের হচ্ছে যে মানে এসএসসি 25-এ যারা পরীক্ষা দিছো, রেজাল্ট তো আসি গেছে কাছাকাছি, সময়গুলো চলে গেল দেখতে দেখতে। তারপরে রেজাল্টের পরে আর সর্বোচ্চ এক দেড় মাসের মতো টাইম পাবো। তারপরে তোমার কলেজের অ্যাডমিশন শুরু হবে, তারপরে কলেজে যাওয়া লাগবে। তাহলে আমরা আগে থেকে শুরু করছিলাম, আমরা অলরেডি ফিজিক্সের কিন্তু ভেক্টর একটা চ্যাপ্টার শেষ করছি। যারা ওই ক্লাসটা করো নাই তারা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে যা ভেক্টর সম্পূর্ণ লেকচারগুলো আছে ফার্স্ট পেপারে। আর সেকেন্ড পেপারে চলতরিৎ পড়তেছি ফিজিক্সে। আর আইসিটির আমরা পড়তেছি হলো তৃতীয় অধ্যায়। আইসিটি তো একদম সবাই আছে। এখন ফিজিক্সের এই যে চলতরিৎ পড়তেছি সেকেন্ড পার্টে বা কারেন্ট ইলেকট্রিসিটি, যার অলরেডি 3টা লেকচার গেছে। এর আগে 3টা লেকচার গেছে। প্রথম লেকচারটা লাইভে হয়েছে, পরের 2টা লেকচার রেকর্ডেড হয়েছে। তোমরা যদি খুঁজে না পাও তাহলে প্লে লিস্টে যাবো, প্লে লিস্টে আমাদের সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো আমরা 4 নাম্বার লেকচার 3 নাম্বার লেকচারে 2টা ম্যাথের সমস্যা ছিল। 3 নাম্বার লেকচারে 2টা অঙ্কের সমস্যা ছিল। 2টা অঙ্ক আবার বোঝাই দিয়ে আগাইতেছি। দেখো অঙ্ক 2টা আবার তুলি আগে। একটা অঙ্ক এমন ছিল, এখানে ছিল একটা 7 ওহম, এখানে ছিল একটা 5 ওহম, তারপরে এইখানে ছিল একটা রোধ, সেটা হচ্ছে 12 ওহম। এইখানে একটা ব্যাটারি ছিল যেটা হচ্ছে 6 ভোল্টের। এখানে একটা রোধ 2 ওহম, এখানে আর একটা 3 ওহম, তারপর এখানে একটা 5 ওহম, এখানে একটা 8 ওহম। বাস এই বর্তনী থেকে বলছিল যে 8 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। 8 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে, এমন ছিল ম্যাথটায় ছিল যে একটা বর্তনী দিয়ে বলছে 8 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। 8 ওহম রোধের মধ্য দিয়ে, এটা দেখো যে হলো যে কারেন্ট ভাগ হয়েছে না, এটা সমান্তরাল সমবায় না। সমান্তরাল সমবায়ের মধ্যে আমরা 2টা জিনিস পড়ছিলাম গত লেকচারে, সিডিআর আর হলো ভিডিআর। সিডিআর কি? কারেন্ট ডিভাইডেড রুল, আর ভিডিআর হচ্ছে ভোল্ট ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভাইডেড রুল। এখানে আমাদের কোনটা লাগবে? তড়িৎ প্রবাহ কি? কারেন্ট না, তাহলে কারেন্ট ডিভাইডেড রুল লাগবে। কিন্তু এখানে শর্ত আছে, এটা শুধুমাত্র সমান্তরাল সমবায়ের জন্য, আর এটা শুধুমাত্র শ্রেণী সমবায়ের জন্য। এটা কি সমান্তরাল নাকি শ্রেণী? এটা সমান্তরাল, তার মানে এটা সিডিআর সম্ভব। আর এটার মধ্যে সিডিআর সম্ভব। ঠিক আছে, সিডিআর সম্ভব, তাই আমরা এখানে সিডিআর দিয়ে তড়িৎ প্রবাহটা বের করব। ঠিক আছে, সিডিআর দ্বারা তড়িৎ প্রবাহ বের করার সূত্র কি? আই সমান কি? কোন মনে করো এক্স বিন্দুর কারেন্ট আমরা বের করব। ওই বিন্দু মনে করো আমরা এক্স বিন্দুর কারেন্ট বের করব। 1 মিনিট। মনে করো আমরা এক্স বিন্দুর কারেন্ট বের করব। মনে এক্স বিন্দুটা এমন হতে পারে যে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে, এমন হতে পারে ওটা ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত। মনে করো এখানে একটা অ্যামিটার থাকতে পারে, মনে করো ওই অ্যামিটারের মধ্যে দিয়ে, সেটা যে কোনো বিন্দু হতে পারে এক্স বিন্দু। ওই এক্স বিন্দুর কারেন্ট নির্ণয় করার সূত্রটা কি? উপরে হচ্ছে তোমার তুল্য রোধ। উপরে কি? তুল্য রোধ। আর নিচের মধ্যে হচ্ছে তোমার যে বিন্দু তুমি তড়িৎ প্রবাহ বের করবা ওই বিন্দুর রোধটা কত হতে পারে। এখানে একটা অ্যামিটার আছে, ওই অ্যামিটারের মধ্যবর্তী রোধ নির্ণয় করতে বলছে। তখন মানে অ্যামিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে এটা বের করতে বলছে। তখন আমার কি লাগতো? তখন অ্যামিটারের রোধটা লাগবে। এটা হচ্ছে সেই অ্যামিটারের রোধ। আর এখানে যে ডাইরেক্ট বলে যে এই যে তোমার হচ্ছে এই 12 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হইতেছে, তাহলে এই যে আর এক্স এর মান হচ্ছে 12। ঠিক আছে, আর আরটা কি? পুরো বর্তনীর তুল্য রোধ, তার সাথে গুণন পুরো বর্তনীর কারেন্ট, ঠিক আছে। এটার নিচে ছোট্ট করে টোটাল লেখা, টোটাল অথবা টোটালের আরেকটা ইংরেজি আছে ইকুইভ্যালেন্ট। অনেকে ইকুইভ্যালেন্ট লেখে, আর ইকুইভ্যালেন্ট আর হচ্ছে আই ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট এইভাবে লেখা। আর ইকুইভ্যালেন্ট না লেখে এইভাবে আর টোটাল। দুইটার মানে কিন্তু একই। ঠিক আছে, দুইটার মানে একই।
তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি, সিডিআর আর ভিডিআর এর সূত্রটা, ওটা ভিডিআর এ যখন অঙ্ক করবো তখন ভোল্টেজ ডিভাইডার রুল। সিডিআর এখানে আমরা মনে করো এখানে বলছে কি বলছে 8 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত, 8 ওহম এইটা না, এইটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হইতেছে এটাই আমার বের করতে বলছে। 8 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তাহলে আমরা এখন তাহলে এই যে আর এক্স এর মানটা হচ্ছে 8, এটার মান আমরা পাইছি 8, ঠিক আছে, এটার মান হচ্ছে 8 ওহম। এই বর্তনীর মোট কারেন্ট কত এটা আমরা জানি না, এই বর্তনীর মোট রোধ মানে তুল্য রোধ কত এটাও আমরা জানি না, এই দুটো বের করা লাগবে। টোটাল আই বের করার সূত্র কি, ভি সমান সমান আই আর, মনে আছে ওহমের সূত্র, এটা মনে হয় দ্বিতীয় লেকচার কি প্রথম লেকচারে পড়ছিলাম। এখান থেকে আমরা আইটা বের করতে, আই সমান কি ভি বাই আর। ভোল্টেজ এখানে আছে কিন্তু আর এর মানটা নাই, ওই জন্য আর এর মানটা বের করলে দেখো আমার এইটাও হইতেছে এইটাও হইতেছে, তার মানে আমার তুল্য রোধটা বের করতে হবে। তুল্য রোধ বের করলে আমি তুল্য রোধ থেকে পুরো বর্তনীর কারেন্টও বের করতে পারবো এই সূত্র দিয়ে, ওহমের সূত্র দিয়ে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি পুরো বর্তনীর আগে কি বের করবো, তুল্য রোধটা বের করবো। এখন দেখো তুল্য রোধ বের করাটা এসএসসি যেভাবে বের করছো ওইভাবে বের করো, সমস্যা নেই। এক সাইড থেকে শুরু করো, এই সাইডে আসো, এই দুইটা কিভাবে বুঝবা যে এটা শ্রেণীতে নাকি সমান্তরালে, তুমি ব্যাটারি থেকে আগে যাত্রা শুরু করো, এটা ব্যাটারির ধনাত্মক সাইড, এটা ঋণাত্মক সাইড, তুমি এদিক দিয়ে যাও, কারেন্ট দুইভাবে ভাগ হয়েছে, এটা আর এটা সমান্তরালে আছে, ঠিক আছে, এই পাশেরটা আর ওই পাশেরটা সমান্তরালে আছে। এখন এদিক যাও, এখানে গিয়ে দেখো আবার ভাগ হয়েছে, তার মানে এইটার সমান্তরালে আছে, কিন্তু এইটার ভেতরে যে কারেন্টটা গেল ওই কারেন্টটা কিন্তু আবার এইটার ভেতরেও গেছে। 7 ওহম আর হলো যে 5 ওহমের মধ্য দিয়ে কিন্তু একটাই কারেন্ট গেছে, মধ্যবর্তী রাস্তায় কোনো জায়গায় ভাগ হয়নি, ওই জন্য এই দুটো শ্রেণীতে আছে। তোমরা নাম দাও, এটার নাম দাও R1, এটা R2 দাও, এক সাইড থেকে শুরু R1 R2 ইচ্ছা মতো নাম দিবা, তোমার যা ইচ্ছা তাই, R3 R4, তারপর এটা হচ্ছে তোমার R5, এটা তোমার R6, এটা হচ্ছে তোমার R7, ঠিক আছে। 7টা রোধ আছে তাই না, 7টা আছে মনে হয় এখানে ওইভাবে দেওয়া, ঠিক আছে। এই 7টা রোধ আছে, এখানে 5 নাম্বার রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাইতেছে এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। আমরা তুল্য রোধটা বের করব। প্রথম দেখো R1 আর R2 এর মধ্যে দিয়ে কিন্তু একটাই কারেন্ট গিয়েছে, মাঝ রাস্তায় ভাগ হয়নি, ওই জন্য এই দুটো আছে শ্রেণীতে। তার মানে লেখো আগে R1 আর হচ্ছে তোমার R2 আছে হচ্ছে শ্রেণীতে, R1 আর R2 আছে শ্রেণীতে। শ্রেণীতে থাকলে তুল্য রোধ কি, R এর সমান দুইটা যোগফল, 5 যোগ 7 সমান কত হয় 12, ঠিক আছে। তার মানে এই দুইটা মিলে তোমার এখানে হয়ে গেল হচ্ছে 12 ওহম, এই দুইটা একখানে করে হয়ে গেল হচ্ছে 12 ওহম, ঠিক আছে, একখানে করে হলো 12 ওহম। তুমি চাইলে যে চিত্র 8 করে করে করো তাহলে হবে। এখন দেখো এই দুইটা মিলে এখন একটা হয়ে গেছে, যেমন যেটা হলো তোমার 12 ওহম, ঠিক আছে। তার সাথে এদিক আরেকটা আছে 12 ওহম, এইভাবে 12 ওহম। তারপর এখানে আছে তোমার হচ্ছে ব্যাটারি, আরো ওইদিকে আছে হচ্ছে এখানে 2 ওহম, এখানে 3 ওহম, এখানে আছে 8 ওহম, এখানে আছে 5 ওহম। 2 ওহম 3 ওহম 8 ওহম 5 ওহম। দেখো এই সেটে দুইটা একখানে করে এখন 12 ওহম হয়েছে। তারপরে দেখো আবার এই দুইটা আবার কিসে আছে, সমান্তরালে না। দেখো তো এখান থেকে যে কারেন্টটা যাবে গিয়ে দেখো এইদিকে আর এইদিকে দুইভাবে ভাগ হয়ে যাবে, তার মানে এই দুইটা আবার আছে সমান্তরালে। এটার নাম হচ্ছে RS, এটার মানে নাম হচ্ছে RS, ঠিক আছে। এটা কত আর কত R3, RS আর হচ্ছে তোমার R3 আবার আছে দেখো সমান্তরালে, তাই না। সমান্তরালে থাকলে তুল্য রোধ কি 1/RP, আমরা একদম এসএসসি টপিকটা দিয়েই করি। 1/RP সমান 1/RS, RS কত 12 প্লাস 1/R কত 3, R3 মান কত 12, হিসাব করো 2/12, অতএব RP সমান হচ্ছে 6 ওহম। এখন দেখো তোমরা দুইটা যদি রোধ থাকে তাহলে তোমরা এটা ইজিলি ম্যাথ না করেও করতে পারবা ডাইরেক্ট, কি যে দুইটার কি হয়, যদি দুইটা যে সেম মানের যদি রোধ থাকে এবং যে সমান্তরালে থাকে তাহলে তার তুল্য রোধ হবে কি অর্ধেক, একটার অর্ধেক। দুইটা যদি একই থাকে আর সমান্তরালে থাকে তাহলে দেখো তুল্য রোধ হয় অর্ধেক। এমসিকিউতে আসলে ডাইরেক্ট 6 মেরে দেবে এখানে, এমন একটা যদি আসে। তারপরে দেখো এই সেটটা দুইটা একখানে করে হয়ে গেল এখন হচ্ছে একটা 6 ওহমের রোধ, 6 ওহমের রোধ। এই দুইটা একখানে করে 6 ওহম হয়ে গেল। এইদিকে আছে এখন একটা ব্যাটারি, এখন এইদিকে আসো 2 ওহম 3 ওহম 8 ওহম আর এখানে একটা হচ্ছে 5 ওহম। 2 3 8 5, বর্তনী দেখো ছোট হয়ে আসতেছে, এভাবে 8 করে করে করবো তাহলে ইজি হবে, ঠিক আছে। ছোট করে করে 8 করে করে অঙ্ক করতে থাকো। এখন দেখো আবার এই যে RP আর এই দিকের, এখন এই দিকটা এরকমই রাখো, এমন ওই দিকে কাজটা করো। এদিক থেকে আসো, এই দুইটা দেখো তো আছে না শ্রেণীতে,
মধ্যবর্তী কোনো জায়গায় কিন্তু কারেন্ট ভাগ হয়নি, এই দুটো আছে শ্রেণীতে। এই দুটোর নাম কি কি দিছিলাম, 6 আর 7, R6 আর হচ্ছে তোমার R7, এগুলাও আছে হচ্ছে শ্রেণীতে। তাহলে এদের তুল্য রোধ কি হবে, RS একবার লিখছো, এবার RS ড্যাশ দাও বা RS2 দাও, ওটা 1 2 যে হবে, একটু খালি চিহ্ন রাখবা। তাহলে 5 আর 3 কত হয়, 8 ওহম। এখন দেখো এইটা দুইটা যোগ করে হলো 8 ওহম। এখন চিত্রটা হলো এই যে এমন, 6 ওহম ব্যাটারি, তারপর হচ্ছে 2 ওহম, তারপর এখানে আছে একটা হচ্ছে তোমার 8 ওহম, আর এইখানে হচ্ছে তোমার একটা 8 ওহম হয়েছে। এখন চিত্র কিন্তু এমন হয়ে গেছে, এই দুটো এখানে করে এখন একটা হয়েছে। এখন দেখো এই দুইটা আবার আছে না শ্রেণীতে, এই দুটো আবার না শ্রেণীতে আছে না, এই দুটো তো এখন সমান্তরালে আছে। এই দুটো এখন আছে না সমান্তরালে, ভালো করে দেখো, ওই দুটো এখন কিন্তু সমান্তরালে আছে। এই দুটো এখন সমান্তরালে থাকলে তাহলে এই দুইটার আবার তুল্যরোধটা তুমি বের করো, এই দুটো সমান্তরালে আছে। তুল্যরোধ বের করার সূত্র কি, এটা হচ্ছে তোমার আরপি, এটা হচ্ছে তোমার কত R5। তাহলে দেখো আরপি ও R5 আবার আছে হচ্ছে তোমার সমান্তরালে। তাহলে তুল্যরোধ কি হয়, 1/RP, একবার আরপি হয়েছে, এবার আরপি ড্যাশ দাও, এটা RS ড্যাশ, ঠিক আছে। তাহলে আরপি ড্যাশ সমান কি 1/RS ড্যাশ, RS ড্যাশের মান হচ্ছে 8 ওহম, 8 প্লাস 1/R5 8 ওহম। ইজিলি বোঝা যাইতেছে আরপি এর মান কত আসবে, অর্ধেক। আরপি ড্যাশের মান আসবে অর্ধেক, একটার অর্ধেক 4 ওহম। দুটো যে সেম মানের থাকে, দুইটা যদি সেম মানে থাকে, আগে কালকের অঙ্কে এইটুক জায়গায় একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে তোমরা দেখো যদি সেম মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ তাদের অর্ধেক হয়, ঠিক আছে। এখন দেখো চিত্রটা এখন কেমন হয়ে গেল একটু খেয়াল করো, এই দুইটা মিলে এখন হয়ে গেল কত ওহম, 4 ওহম। তার মানে চিত্রটা এখন এমন হলো 6 ওহম ব্যাটারি, 2 ওহম 8 ওহম, 2 ওহম 8 ওহম এমন হয়েছে না এখন চিত্রটা। এই দুটো দেখো তো আবার শ্রেণীতে আছে না, এই দুটো কিন্তু আবার স্পষ্টভাবে দেখো শ্রেণীতে আছে, এই দুটো আবার শ্রেণীতে আছে, এই দুটো আবার শ্রেণীতে আছে। তার মানে এখন কত আরপি ড্যাশ ও এই 2 এর নাম কত R4 আছে আবার শ্রেণীতে। তাহলে তুল্যরোধ কত হলো R, তুল্যরোধ এবার কি দুটো শ্রেণীতে না RS, একটা ড্যাশ হয়েছে বা তুমি ডাবল ড্যাশ দাও, একটু জাস্ট চিহ্ন রাখবা যে এটা ভিন্ন, ঠিক আছে, RS ডাবল ড্যাশ। তাহলে এখন তুমি এই দুটো আবার যোগ করো, 8 আর 2 কত হয়, দুটো শ্রেণীতে আছে না, 8 আর 2 10 ওহম, রাইট, হলো তোমার এটা হচ্ছে 10 ওহম। বুঝছো, এই দুইটা যোগ হবে, পরে আবার বুঝবা না, 2 + 8 = 10 ওহম, ক্লিয়ার। তার মানে দেখো তোমার বর্তনীর এদিকে আছে 10 ওহম, এদিকে আছে 6 ওহম, তাহলে মোট কারেন্ট কত। এখন চিত্রটা কেমন হয়েছে একটু খেয়াল করো, এখন চিত্র কিন্তু এই যে আমার এইদিকে 6 ওহম, চিত্রটা হয়েছে এখন এমন, এইদিকে 6 ওহম, এইদিকে 10 ওহম, ঠিক আছে। এইটুকুর তুল্যরোধ তোমরা জানো না, দুইটা আছে সমান্তরালে, দুইটা আবার কিসে আছে সমান্তরালে। এখন তোমার তুল্যরোধটা বের হবে, এদিক মিশাই দেওয়া লাগবে, জায়গা নেই, বুদ্ধিও নেই, এইখানে একটু মিশাই দিই, দেখো এই সেটটা মিশাই দিই। এখন দেখো এখন আবার এই দুইটা আবার কিসে আছে, দুইটা আবার আছে তোমার সমান্তরালে। তার মানে এখন তুমি লেখো এই দিকে এটা কি আছিল RS। এখন দেখো এখন ডাইরেক্ট লেখো, এখন দুটি সমান্তরালে, এখন দুটি সমান্তরালে, অতএব তোমার মোট কারেন্ট 1/R সমান, এটা হচ্ছে তোমার আসল তুল্যরোধ, এখানে ডাইরেক্ট R দিলাম, 1/R ডিভাইডেড বাই 1/6 প্লাস 1/10 কত হয়, 6 আর 10 এর লসাগু কত, 6 10 লসাগু কত, 2 দিয়ে দাও, 3 2 6 5 2 10, ঠিক আছে, 3 5 15 15 2 30 30 হয়, 30 হয়, তো লসাগু কত হয় 30। এখন তাহলে হচ্ছে তোমার লসাগু 30, ও সরি একটু এটা 8 ওহম লিখছি কেন আমি, এটা তো অ্যানসার হচ্ছে 4 ওহম, তাই না, এটার অ্যানসার আসবে 4 ওহম, এই যে 4 ওহম, এই যে 4, এটা আমি 8 দিছি বলতে, 4 আর 2 কত হয় 6 হয়, তার মানে এটা হবে 6 হবে না 4, এটা 4, একটু মিস্টেক হয়েছে, এই যে এটা 4 ওহম না, আমি এখানে একটা ভুলতে 8 ওহম দিয়ে দিছি, ওটা 4 ওহমই হবে, 4 আর 2 6 ওহম, তাহলে এদিকে এটা হচ্ছে 6 ওহম, ঠিক আছে, দুইটা 6 ওহম, সেম থাকলে কি হবে অর্ধেক হবে, বোঝাই যায়, 6 এর লসাগু নাও 1 + 1 2, উল্টায় দাও, অতএব R এর মান কত 3 ওহম। এই যে তুমি পুরা বর্তনে তুমি তুল্যরোধ পেয়ে গেছো 3 ওহম,
ফুল বর্তনীর তুল্য রোধ এখন হচ্ছে তোমার 3 ওহম, ঠিক আছে? পুরা বর্তনীর তুল্য রোধ 3 ওহম। এখন তুমি পুরো বর্তনীর তুল্য রোধ পাইছো, ঠিক আছে? আমাদের সূত্রটা কি? সূত্রটা আর একটু মনে করো, দেখো Ix সমান R ডিভাইডেড বাই Rx ইনটু I। I এর মান জানি না, আমরা সূত্র বসাও। আবার আমরা জানি V সমান IR, তাহলে I সমান কি? V বাই R। V এর মান কত? 6, তাহলে 6 ভাগ I এর মান 3 সমান 2 অ্যাম্পিয়ার। কারেন্ট কত প্রবাহিত হয়েছিল? কারেন্ট প্রবাহ হয়েছিল হচ্ছে 2 ওহম। তাহলে এখন এই সূত্রের মধ্যে বসাই দাও, সূত্রটা এখন ভালো করে লিখি। তাহলে এখন আমরা 8 ওহম আছে না, 8 ওহমের ওইটার মধ্যে দিয়ে কারেন্ট বের করব। সমান উপরে হচ্ছে তুল্য রোধ, নিচে হচ্ছে ওই 8 ওহমের রোধ। 8 ওহমের রোধের নাম কত? R5 ইনটু I এর মান বসাই দাও। উপরে R এর মান হচ্ছে তুল্য রোধ 3 ডিভাইডেড বাই 8 ইনটু 2। হিসাব করো কত হয়, এটা কারণ হিসাব করলে आंसर পেয়ে যাবে। আগেরবার মোবাইলের ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে যা ভুলেছি, সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া ওই জন্য হিসাব করা যাবে না। 3 ভাগ 8, তো 3 দুগুণ 6 ভাগ 8, 6 ভাগ 8, 0.75 অ্যাম্পিয়ার। 0.75 অ্যাম্পিয়ার। ক্যালকুলেশনে ভুল হলে অবশ্যই নোট করার সময় ঠিক করে দিবেন। 0.75 অ্যাম্পিয়ার অ্যানসার। তাহলে এই 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছিল কত? 0.75 অ্যাম্পিয়ার। এখন আশা করি বোঝা গেছে। আরেকটা ম্যাথের সমস্যা ছিল, এবার ওইটা আরেকটু দেখাই দিই। দেখো আরেকটা অঙ্ক, এবার অঙ্কটা ছিল এমন যে অ্যামিটারের রোধ কত, আগে অঙ্কটা তুলি। উপরে আসলে হচ্ছে একটা তোমার 3 ওহম, ঠিক আছে? এখানে আসলে একটা অ্যামিটার, তারপরে এখানে আসলে আরেকটা রোধ যেটা হচ্ছে তোমার 3 ওহম, ঠিক আছে? নিচের দিক দেখো দুইটা আছে 3 ওহম আর আরেকটা হচ্ছে 3 ওহম, ঠিক আছে? এটাও 3 ওহম, এইটাও 3 ওহম। বলছে অ্যামিটার এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। অ্যামিটারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, এইটা তো সেম ওই যে আবার ওই সিডিআর মানে কারেন্ট ডিভাইডেড রুলের সূত্রটা কি? Ix সমান R ডিভাইডেড বাই Rx ইনটু I, তাই না? এই সূত্রটা দিয়েই আমি বের করতে পারি এখন। তাহলে এখন তুমি আবার তুল্য রোধটা বের করো। দেখো ব্যাটারি কি? ওরে এই যে ব্যাটারি এখানে আছে, দেখো এই যে ব্যাটারি, ঠিক আছে? এখন দেখো তুমি খেয়াল করো, এইটুকু মনে করো নাই, উপরে দুইটা দেখো তো শ্রেণীতে আছে না? ব্যাটারির উপরের দিক খেয়াল করো, উপরের দিক হিসাব করো, এই দুটো আছে না শ্রেণীতে? উপরের দিকে দুটো আছে শ্রেণীতে, নিচের দুইটা আছে সমান্তরাল, তাই না? উপরের দুইটা 3 ওহম আছে শ্রেণীতে। নাম দাও, নাম না দিলে তো হবে না। এটা R1, এটা R2, এটা R3, এটা R4, ঠিক আছে? দেখো R1 ও R2 আছে হচ্ছে তোমার শ্রেণীতে, R1 আর R2 আছে শ্রেণীতে। তাহলে তুল্য রোধ কি হবে? RS সমান দুইটা যোগ করো, 3 যোগ 3 সমান 6 ওহম, ঠিক আছে? তারপর নিচের দুটো দেখো আছে সমান্তরালে, R3 আর R4 সমান্তরালে থাকলে কি হয়? 1/RP সমান 1/3 প্লাস 1/3 সমান आंसर বোঝা যায় 3 এর অর্ধেক আসবে, দুইটা সেম মানে সমান্তরালে আছে। তাহলে आंसर কি আসবে? 1/5 আসবে। হিসাব করো, 1 যোগ 1 সমান 2, অতএব RP এর মান কত? 3/2 সমান 1.5 ওহম, ঠিক আছে? 1.5 ওহম। এখন কি হবে? এই নিচের গুলা আর উপরের গুলোর সাথে দেখো যে সমান্তরালে আছে, এখানে দেখো যে কারেন্ট ভাগ হয়ে গেছে, সমান্তরালে আছে। তাহলে দেখো RS ও RP সমান্তরালে আছে, তাহলে অতএব তুল্য রোধ কি হবে? 1/R সমান 1/RS। 1/RS কত? 6 প্লাস 1/RP 1.5। সহজ না? এই দুটোর লসাগু করো। 6 আর 1.5 এর লসাগু কত? 6 and 1.5 এর লসাগু কত? ওইভাবে হবে না, হিসাব করে বসাতে। 6 আর 1.5 এর লসাগু, 6 and 1.5 এর লসাগু, 6 ভাগ 1.5 4, লসাগু হয় 4, 4 হয় লসাগু। 1.5 6 দাও, লসাগু 6ই হবে। 6 1 কে 6 আর 1 প্লাস 4 গুণন 1.5 কত হয় দেখো?
4 গুণন 1.5, অ্যান্সার আসে হচ্ছে 6। তার মানে 4 4 অক্ষে 4। ঠিক আছে, বোঝা যায়? লসাগু 6 হবে, এই দুটার লসাগু হচ্ছে 6। তারপরে নিচেরটা দিয়ে ভাগ করো, 6 অক্ষে 6 এককে 1। তারপরে হচ্ছে 1.5 দিয়ে 6 কে ভাগ দাও, কত হয়? 4 4 অক্ষে 4। ঠিক আছে, তাহলে উপরে 5 ভাগ 4, 5 ভাগ 4, তাহলে আর এর মান কত আসে? উল্টাই দাও, 4 ভাগ 5, এত ওহম। এইভাবে রাখলাম, অ্যান্সারে ওইভাবে বসাবো, অ্যান্সার এমনি আসবে। পয়েন্টে নিলে নাও ইচ্ছা। তারপর দেখো এখন এক সাইড মিশাই দেওয়া লাগবে। বড় করে লিখলাম, ছোট করে লিখলে কিছুই বোঝা যায় না লেখা। দেখো তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি। আর ওকে, আই এর মানটা বের করো। ভি সমান আই আর, ভি সমান আই আর। ভোল্টেজ দেয় নাই, ভোল্টেজ 12 ভোল্ট। এখানে ভোল্টেজ হচ্ছে তোমার 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আই এর মান বের করো। আই সমান ভি বাই আর, ভি এর মান হচ্ছে 12, আর এর মান তুমি বের করলে 4/5, কত হয়? 12/4 ইন্টু 5, 5 বরং 60 ভাগ 4, কত হয়? 60 ভাগ 4, 15, 4 15 60, ঠিক আছে, 15 আম্পিয়ার। পুরো বর্তনী কারেন্ট হচ্ছে তোমার 15 আম্পিয়ার, পুরো বর্তনী কারেন্ট 15 আম্পিয়ার। এখন ওই যে সিডিআর বসাই দিয়ে অঙ্কটা করো। সিডিআর থেকে দিয়ে এখন সূত্রটা বসাই দাও। আই এক্স, এক্স কি তোমার অ্যামিটার, অ্যামিটার সমান কত? এক্স অ্যামিটার সমান কত? সমান কত? হ্যাঁ সমান, উপরে হচ্ছে আর, আর কই? তুল্যরোধ, এই যে 4/5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওই বিন্দুর কারেন্ট, ওই বিন্দুর রোধ। এই অ্যামিটারের রোধটা কি দেওয়া আছে? অ্যামিটারের রোধ তো দেওয়া নেই। এখন কি করবা? অ্যামিটারের তো রোধই দেওয়া নেই, অ্যামিটারের রোধই দেওয়া নেই। প্রশ্নে কি দেওয়া ছিল? না, অ্যামিটারের রোধটা দেওয়া নেই। তাহলে কি হবে? অ্যামিটারের যে রোধ দেওয়া না থাকে, তাহলে উপরের সাইডটার রোধটাই হচ্ছে তোমার অ্যামিটারের রোধ। উপরের সাইডটার রোধ ওটাই হচ্ছে তোমার অ্যামিটারের রোধ। উপরের সাইডের রোধ কত আসছিল? উপরের সাইডটা, ব্যাটারির উপরের সাইডটা 3 আর 3 6 আসছিল না? ওই 6 হবে হচ্ছে অ্যামিটারের রোধ, ওই 6 এ হবে হচ্ছে তোমার অ্যামিটারের রোধ। ঠিক আছে, অ্যামিটারটা নিজের কোনো রোধ দেওয়া নেই। যদি পরীক্ষায় দেওয়া থাকতো তাহলে তো ওইটাই বসাই দিতাম, কিন্তু অ্যামিটারের রোধ যেহেতু নাই, তাহলে দেখো ব্যাটারির যেহেতু ওই উপরের প্রান্ত আছে, তাহলে উপরের যে রোধটা ওইটাই হচ্ছে অ্যামিটারের রোধ। উপরে এই দুইটা শ্রেণীতে ছিল, 3 আর 3 যোগ করে 6 দিছিলাম, ওই 6 হচ্ছে অ্যামিটারের রোধ। ঠিক আছে, ইনটু আই এর মান কত? আই এর মান 15, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে, ডাইরেক্ট ক্যালকুলেটর তুলে দিই। পয়েন্টে আসলে পয়েন্টে 4/5 এর সাথে ইনটু হচ্ছে 15, তার সাথে ভাগ হচ্ছে 6, 6 দুগুণ 12, অ্যান্সার আসে 2। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে, আশা করি এটা বোঝা গেছে সিডিআর দিয়ে। তারপরে আমরা আজকে নতুন টপিকে কিছু যাইতে চাইছিলাম, তার আগে আমরা কিছু বর্তনী সলভ করব, কিছু বর্তনী। আচ্ছা, তুল্যরোধ বের করার আগে তোমরা আগে ক্লিয়ার হও। তুল্যরোধ বের করো। তুল্যরোধ তো এই যে তুল্যরোধ আলাদাভাবে কিছু তুল্যরোধ আমি করাইনি, কারণ এই যে অঙ্ক করতে তুল্যরোধ বের করাই লাগে, একবারে হয়ে গেছে। এখন তোমাদের একটা প্র্যাকটিস দিতেছে, একটা জটিল একটা বর্তনী দিতেছি, প্র্যাকটিস একটা। ঠিক আছে, একটা বর্তনী দিতেছে, এটা তোমরা করবা, করে আমাকে অ্যানসারটা জানাবা। যারা কমেন্টে জানাবা, যারা তো নোট করবে তারা নোটে। দেখো এটা হচ্ছে এইচডব্লিউ, জাস্ট এটা তোমরা প্র্যাকটিস করবা। এই যে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এইদিকে একটা, এইখানে একটা, এটা এখানে আছে। তারপরে দেখো এইখান থেকে এটা আগায় গেছে, এইখানে একটা 6 ওহম। আচ্ছা, মানগুলো পরে দিই, এটা এমন। তারপরে এটা একটু উপরে গেছে, এইখানে একটা রোধ হয়েছে, এটা এদিক দিয়ে এদিক নামছে, নামুক। তারপরে মাঝখান দিয়ে আরেকটা গেছে, যেটা এইখানে রোধ হয়, এইখানে নামছে। তারপরে এটা এদিক নেমে এমন হয় এইখানে, এইখান থেকে না ডি বিন্দু থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 80 ওহম।
এটা 80 ওহম, এটা হচ্ছে তোমার 60 ওহম, তার নিচেটা হচ্ছে তোমার 12 ওহম, তার নিচেটা 6 ওহম, এদিকে এটা 15 ওহম, এইখানে এটা 5 ওহম। ঠিক আছে, বর্তনীটার তুল্য রোধ কত? বর্তনীটির তুল্য রোধ কত? তুল্য রোধ কত? এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজ, এইটাই আগে করো, তুল্য রোধটা বের করো। শুধু একটা কথা বলো, তোমরা ব্যাটারি থেকে যাত্রা শুরু করো। ব্যাটারি যেহেতু এক সাইডে আছে, এই সাইড থেকে বের করো। এইটা সমান্তরালে করো, তারপর এটা এইভাবে করো। নাহলে তোমার এই দিক থেকে যদি সুবিধা হয় তাহলে এই দিক থেকে করো। এইটার সাথে এইটা আছে সমান্তরালে, করো এটা আগে। এইটা রোধ নেই, এটা রোধ আছে 20 ওহম। এটা এইভাবে করলাম, তারপরে আবার আলাদা করে আবার চিত্র আট করলাম। আগের বার যেটা তুল্য রোধ বের করলাম, দুইটা একখানে করে আবার একটা দিয়ে আবার চিত্রটা আট করলাম। আবার দেখলাম কই কি করা যায়, করে আবার দুইটা একখানে করে আবার একটা চিত্র আঁকলাম। ওইভাবে এক সাইড থেকে যাবো, মাঝখান থেকে শুরু করি না। আঁকাও এইখান থেকে শুরু করি, এই দুটো আছে সমান্তরালে, এই দুইটা দিয়ে শুরু করি, হবে না। যে কোনো এক সাইড থেকে, এই সাইড থেকে নাহলে এই সাইড থেকে শুরু করবো। ঠিক আছে, এই তুল্য রোধটা সামনে আরো জটিল জটিল তুল্য রোধ শিখবো। আপাতত এইটুকুই থাক, এইটাই থাক আপাতত। তারপরে দেখো, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আর কিছু আমরা অঙ্ক করব। এই যে একটা অঙ্ক পাইছি, এই অঙ্কটা আমরা করতে পারি। এই অঙ্কটাই করি। দেখো, এই অঙ্কটা আগের লেকচারে করাই নি মনে। এখানে আছে একটা ভোল্টামিটার, ঠিক আছে, এখানে আছে একটা ভোল্টামিটার। এটা কোনো না কোনো বোর্ডের প্রশ্ন, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডের প্রশ্ন, প্রত্যেক টাইপেরই আছে। এগুলো ম্যাথের মধ্যে, এগুলোর বাইরে কোনো অঙ্ক করা লাগবে না। সামনে আরো নতুন নতুন টপিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অধ্যায়ের শেষে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক কিরশফের সূত্র, আরো বিভিন্ন সূত্র আছে, ওগুলো লাস্টে। আর মনে করো 2 থেকে 3টা লেকচার লাগবে আরো। এটা 4 নাম্বার লেকচার না, 7 থেকে 8টা লেকচার হয়ে যাবে। আর পরে সিকিউ সলভের জন্য একটা আলাদা লেকচার, 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম, উপরে হচ্ছে 5 ওহম। ঠিক আছে, হ্যাঁ, এইটা ক নাম্বার। ক বলছে যে বর্তনীর মূল প্রবাহ কত? বর্তনীর মূল প্রবাহ কত? মূল প্রবাহ কত? মূল প্রবাহ বলতে কি বোঝাইছে? তড়িৎ প্রবাহ বোঝাইছে। একমাত্র তড়িৎই প্রবাহিত হয়, বিভক্ত আর প্রভাবিত হয় না। তারপরে দ্বিগুণ অভ্যন্তরীণ রোধে, দ্বিগুণ কেন রে, দ্বিগুণ অভ্যন্তরীণ রোধে, অভ্যন্তরীণ রোধের কোষ ব্যবহার করলে কি হচ্ছে যে ভোল্টামিটারে কিরূপ পরিবর্তন দেখা দিবে? ভোল্টামিটারে কিরূপ পরিবর্তন দেখা দিবে? কিরূপ পরিবর্তন দেখা দিবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটা কোন একটা বোর্ডের একটা সৃজনশীল। দেখো, এটা তোমার পারার কথা। দেখো, প্রথমে বর্তনীর মূল প্রবাহ, এটা তোমরা পারবা। বর্তনীর মূল প্রবাহ নির্ণয়ের সূত্রটা কি? আমরা কয়ে আসি আগে। এখন সুবিধা হবে। দেখো, বর্তনীর আমরা আগে ক নাম্বারে আসি। ক নাম্বারে দেখো, ক নাম্বার বলছে বর্তনীর মূল প্রবাহ কত? মূল প্রবাহ আমরা জানি আই কত? আই নির্ণয়ের আমরা সূত্র কি জানি? আমরা একটা জানি ওহমের সূত্র, ভি সমান আইআর। ঠিক আছে, ভি সমান আইআর। কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ভি এর মান নাই, ভোল্টেজ নাই। ঠিক আছে, এই সূত্র হবে না। আমরা আরেকটা সূত্র পড়ছিলাম যেটার মধ্যে ই আছে, আরও আছে। ঠিক আছে, সূত্রটা কি? আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস 16। এই সূত্রটার কথা মনে আছে? এই সূত্রের কথা মনে আছে? অভ্যন্তরীণ রোধের একটা সূত্র ছিল না, তড়িৎচালক শক্তির সূত্র। এইটা দেখো, ছোটতে আরও আছে, ইউ আছে, ইউ আছে, সব আছে। ইজিলি খালি মানগুলো বসাই দাও। ই এর মান কত? ই এর মান হচ্ছে 5। আর এর মান কত? এই যে তুল্য রোধ বের করা লাগতেছে আমাদের, তুল্য রোধটা তাহলে তুমি এই সাইড আমি বের করে নিয়ে আগে। তুল্য রোধটা, বর্তনীর তুল্য রোধ, ব্যাটারি থেকে যাত্রা শুরু করো। এদিক দিয়ে তুমি যাইতেছো, কি আনন্দ আকাশে বাতাসে। এখানে গিয়ে যে দেখো ভাগ হয়ে গেছে। তার মানে দুইটা কিসে আছে? সমান্তরালে। এটা মনে করো R1, এটা R2, এটা হচ্ছে R3। এই দুইটা আছে সমান্তরালে। R1 আর হচ্ছে তোমার R2 আছে হচ্ছে তোমার সমান্তরালে, তাই না? এই দুটো আছে সমান্তরালে। সমান্তরালে থাকলে ওদের তুল্য রোধ কত হবে? 1/RP সমান 1/5
প্লাস 1/5। অ্যান্সার বোঝা দিতেছে, আমি ডাইরেক্ট লাইন স্কিপ করে করলাম, অর্ধেক হবে 2.5 ওহম। ঠিক আছে, লাইন স্কিপ করে করলাম, তোমরা চাইলে করে নিতে পারো, এভাবে করলে সমস্যা নেই। এবার দেখো এই দুটো একখানে করে একটা হয়েছে, এইটার এটা আবার আছে দেখো শ্রেণীতে, এইটার এটা আছে আবার শ্রেণীতে, তাহলে আমরা বলতে পারি আরপি অতএব আরপি সমান 2.5। তাহলে দেখো আবার এই দুটো আছে হচ্ছে আবার এইটা একখানে করে একটা হয়েছে, ওইটার এইটা আছে আবার হচ্ছে শ্রেণীতে, তার মানে দেখো আরপি ও এই যে আর3 আছে হচ্ছে শ্রেণীতে। তার মানে আমাদের মোট তুল্যর কি হলো, শ্রেণীতে থাকলে দুটো যোগ করবা, 2.5 যোগ 5, 5 যোগ 2.5 কত আসে, 5 6 7, 7.5। তুল্যর হচ্ছে 7.5 ওহম। তাহলে এখানে বসো 7.5 প্লাস 16তে আর এর মান কত 0.5, তার মানে কত হয় 5/8। অ্যান্সার যত আসে তত 5/8, 5/8। অ্যান্সার আসে হচ্ছে 0.63 অ্যাম্পিয়ার, 0.63 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। 0.63 অ্যাম্পিয়ার বা 0.6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। কয়ের অ্যান্সার? এটা ইজি, জাস্ট তুল্যরোধ বের করো, তুল্যরোধটা মনে রাখিও, কাজে লাগবে। 7.5। এবার দেখো ক্ষয়ে যাও, ক্ষয়ে কি বলছে দেখো, বলছে যে দ্বিগুণ অভ্যন্তরীণ রোধের কোষ ব্যবহার করলে এই ভোল্টামিটারের কিরূপ পরিবর্তন হবে। এখন মনে করি আমি কোনো চেঞ্জ করি নেই, এখন ভোল্টামিটারের অবস্থা কি সেটা আগে বের করি। এখন ভোল্টামিটারের অবস্থাটা বের করি। ভি নির্ণয় সূত্র কি, ভি সমান আইআর। আই এর মান আমরা গ হতে পাইছি কত, আই এর মান গ হতে কত পাইছি 0.6 ইন্টু আর এর মান কত পাইছি 7.5, বলছিলাম কাজে লাগবে। এই যে এখন ভোল্টামিটারের অবস্থাটা আমরা বের করতেছি, দেখো 0.6 ইন্টু 7.5, 4.5। ঠিক আছে, 4.5 ভোল্ট। এখন এটা হচ্ছে এখন ভোল্টামিটারের অবস্থা। এখন দেখো যদি এখন ওরা যে আমাদের পাকনামা করতে বলছে, এখন আমরা ওইটা করি, বলছে দ্বিগুণ অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধটা এবার দ্বিগুণ করে দেবো। তার মানে এবার আর এর মান কত হবে, আর এর মান হবে হচ্ছে 0.5 ইন্টু 2, দ্বিগুণ করলাম হলো হচ্ছে 1 ওহম। ঠিক আছে, তাহলে এখন তড়িৎ প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। এখনকার নির্ণয় করার সূত্র তো আবার সেম, ভি সমান আইআর, এটা V1 দাও, এবার তাহলে আমাদের সুবিধা হবে, ভি সমান আইআর, এটা I1 দাও, তাহলে এবার V2 I2। ঠিক আছে, আমাদের I2 এর মানটা লাগবে, আর এর মান তো সেম, তুল্যরোধ তো সেম থাকবে, তুল্যরোধ হচ্ছে 7.5, কিন্তু আমাদের R2 এর মানটা আবার আমরা জানি না, R2 এর মানটা আবার বের করা লাগে। আর I2 এর মানটা আবার তুমি বের করে নাও, I2 সমান E ডিভাইডেড বাই R প্লাস R2। ঠিক আছে, বের করো, উপরে E এর মান 5 ডিভাইড বাই নিচে R এর মান 7.5 প্লাস 1, তার মানে 8/8.5, 5/8.5, 5/8.5। অ্যান্সার আসে হচ্ছে 0.6। এটা হ্যাঁ অ্যান্সারের সেমই তো আসে, অ্যান্সার হচ্ছে 0.588, সম্পূর্ণটাই তুলি 0.588 এত আম্পেয়ার। এবার এইটা এখানে বসো 0.588, এবার হিসাব করো 0.588 ইন্টু 7.5 ইন্টু 7.5, 4.41 আসে, দেখছো 4.41 আসে, 4.41 ভোল্ট আসে। আগের থেকে ভোল্ট কমছে না, তাহলে লিখে দাও অতএব বিভব পার্থক্য কমবে। এই ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট, একটু মাঝে মধ্যেই আসে। ঠিক আছে, মাঝে মধ্যে আসে যে এটা এমন থেকে এমন করলে কি কেমন হবে সেটি। ঠিক আছে, ভোল্টেজ কমে যাবে। এখন আমাদের একটা ছোট্ট টপিক আছে, তারপর আরেকটা বড় টপিকে যাবো। ছোট্ট টপিকটা আগে শেষ করে দিই, ছোট্ট টপিকটা হচ্ছে এমন কেমন, সেটা হচ্ছে এমন। দেখো দুই একটা সংজ্ঞা সহ একটা ছোট্ট টপিক আছে, দেখো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই ছোট টপিকগুলা গুরুত্বপূর্ণ। দেখো গড় প্রবাহ মাত্রা,
গড় প্রবাহ মাত্রা জিনিসটা কি সেটা তোমাদের বোঝা লাগবে। দেখো আগে আমি সংজ্ঞাটা দেখি। যে কোনো সময় ব্যবধানে যে কোনো সময় ব্যবধানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহে কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের মানকে গড় প্রবাহ মাত্রা বলে। একটু বোঝার চেষ্টা করো। কোন সময় ব্যবধানে কোন পরিবাহীর মধ্য দিয়ে, মনে করো একটা এই যে পরিবাহী, এটা একটা তার, কোন পরিবাহী কোন সময় ব্যবধানের মধ্য দিয়ে এই পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহের মানকে, সময় ব্যবধান তোমরা বরণে গড় দ্রুতি গড় বেগ ওই জিনিস, এটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা। ঠিক আছে, গড় তড়িৎ প্রবাহ কোন সময় ব্যবধান, মনে করো সময় ব্যবধান হচ্ছে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হইতেছে ওটাই। ঠিক আছে, গড় প্রবাহ মাত্রা। তারপরে দেখো জিনিসটা কি, গড় প্রবাহ মাত্রা। এরপর দেখো গড় প্রবাহ মাত্রা। আচ্ছা, তারপরে দেখো এবার প্রবাহ ঘনত্ব। এবার একটা এটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা, এটা জাস্ট সংজ্ঞাটাই লাগবে। এবার আসলে তোমার প্রবাহ ঘনত্ব। গড় প্রবাহ মাত্রার সূত্রটা একটু জানো। দেখো গড় প্রবাহ মাত্রা মনে করো আইটা হচ্ছে তোমার গড় প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ, গড় তড়িৎ প্রবাহ, আইটা সমান কি তোমার হচ্ছে ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউটা কি, কিউ হচ্ছে তোমার চার্জ, ডেল কিউটা হচ্ছে তোমার চার্জের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে তোমার কি চার্জের পরিবর্তন, আর ডেল টিটা হচ্ছে তোমার কি সময়ের পরিবর্তন। ঠিক আছে, এই সূত্রটা তুমি বের করতে পারবে। এটা গেল তোমার গড় প্রবাহ মাত্রা। এবার আসো তুমি প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রবাহ ঘনত্বকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার জে দ্বারা। জে সমান আই বাই এ। জে সমান কি আই বাই এ। এ হচ্ছে ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের মান। ঠিক আছে, এখান থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারো। একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের মান। একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের মান। ঠিক আছে, একক ক্ষেত্রফলে মনে করো কোন এই যে একটা পরিবাহী আছে, মনে করো একটা পরিবাহী, এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর এতটুকু মনে করো ক্ষেত্রফল হচ্ছে 1। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহ হইতেছে ওটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, যেটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, জে সমান আই বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার কি ক্ষেত্রফল। ঠিক আছে, তারপরে দেখো এতটুকু জানলে আর কিছু গেল গড় প্রবাহ মাত্রা আর হচ্ছে প্রবাহ ঘনত্ব। এরপর আরেকটা ছোট টপিক আছে, ছোট টপিক, এখান থেকে প্রশ্ন আসেই না, অ্যাডমিশনে আসে, এখান থেকে প্রশ্ন শুধু অ্যাডমিশনে আসে, সংজ্ঞাগুলো আসতে পারে আর অথবা ক্ষয় একটু আসতে পারে। দেখো এবার এই যে প্রবাহ ঘনত্বের একটু সূত্র প্রতিপাদন আছে। প্রবাহ ঘনত্ব টপিকটাকে আরেকটু বিশ্লেষণ করে দাও। আমরা জানি যে সমান আই বাই এ। আই সমান কি, আবার আই সমান কি কিউ বাই টি না, আই সমান কিউ বাই টি, বড় হাতের কিন্তু আই সমান কিউ বাই টি না, এটা প্রথম লেকচারে পড়ছিলাম। চার্জকে সময় দ্বারা ভাগ করা, আই সমান এ বাই টি। আর কিউ সমান আবার কি, কিউ সমান আবার হচ্ছে তোমার এ নি, এলে প্রথম লেকচারে পড়ছিলাম। প্রথম লেকচার থেকে যদি মনোযোগ থাকে তাহলে এগুলো তোমরা সব জানো। ওরে বসাও এ নি ডিভাইডেড বাই টি, উপরে এ নি, নিচের মধ্যে হচ্ছে টি। ঠিক আছে, তারপরে দেখো আবার এই যে এন, এই যে বড় হাতের এন, কেমিস্ট্রিতে পড়বো আবার এই বড় হাতের এন এর আবার একটা সূত্র আছে। ঠিক আছে, বড় হাতের এন এর আবার সূত্রটা কি, এন এ এল আছে, এন এ এল, অ্যাভোগাড্রোর সংখ্যা আর হচ্ছে এল। ঠিক আছে, তারপরে বসাও তাহলে উপরে এন এর সূত্রটা, এন এ এল ই ডিভাইডেড বাই টি। তারপরে দেখো এবার কি হবে, স্যার এটা এল না টি, এন এ টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আর হচ্ছে টি।
তারপর উপরের টি নিচের টি কাটা, উপরে থাকবে হচ্ছে এন এ ই ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে তোমার কিছু থাকবে না, এটাই থাকবে। এটা এখন এখানে বসো, অনেক ক্ষেত্রে এতটুকু ভাঙ্গায় করা লাগে, ডিভাইডেড বাই টি। এখন দেখো এখন দেখো নিচে এ এ সরি নিচে এ, একে আবার ভাঙানো যায় না? একে আবার ভাঙানো যায় না? না না দাঁড়াও দাঁড়াও, এটা এ বড় হাতের এ, এইটা এ বড় হাতের এ, এখানেও এটা বড় হাতের এ, উপরে নিচের কাটা, তাহলে এন ই থাকে, এন ই থাকে, এটাই থাকে, এন ই থাকে। এনি তারপরে আরেকটা দাঁড়াও, এক মিনিট একটু কারেকশন করতে হবে, এইখানটা একটু ভুল হয়েছে, সরি এখানে একটু ভুল হয়েছে একটু। দেখো কিউ সমান আমরা কি জানি, এনি ডিভাইডেড বাই টি, টি কে আবার এন, এন কে, এন কে আবার কি লেখা যায়, এন, এন কে দেখা যায় এন এ এল ই, এন এ টি ই, এন এ টি, নিচের মধ্যে টি, টি কে আবার ভাঙায় লেখা যায় কি জানো, ভাঙায় লেখা যায় হচ্ছে টি বাই ভিডি, টি বাই ভিডি, এল এল এল, এটা এল, উপরে একটা টি না, এল, এল বাই ভিডি। ঠিক আছে, এটা তোমার কিছু পরিচয় জানা লাগবে না, তুমি জাস্ট একটু দেখো মেইন সূত্রটা তুমি জাস্ট মনে রাখবে, এটা জাস্ট আমি আনতেছি, আমার মনে নেই এটা সূত্রটা কি, ওই জন্য আমি এভাবে সূত্রটা আনতেছি। দেখো তারপরে থাকে হচ্ছে এন এ, এন এ ই ভিডি, এন এ ভিডি, এন এ ই ভিডি, উপরে হবে কি এন এ ভিডি, এন এ ই ভিডি, নিচের মধ্যে থাকবে হচ্ছে এ। ঠিক আছে, এ কাটা, তারপরে এন ই ভিডি, এন ই ভিডি, এন ই ভিডি, এটা না এন ই ভিডি। ঠিক আছে, তাহলে দেখো জের আরেকটা সূত্র আছে, এন ই ভিডি, এন ই ভিডি, এটা হচ্ছে জের আরেকটা সূত্র, এন ই ভিডি। বিটা হচ্ছে তোমার বিভব পার্থক্য, ঠিক আছে, বিটা কি বিভব পার্থক্য, বিটা বিভব পার্থক্য, ডিটা কি, ডিটা হচ্ছে তোমার বিভব পার্থক্য ডি বিন্দু, মানে কোন একটা বিন্দুর বিভব পার্থক্য, এটা হচ্ছে তোমার ইলেকট্রন, এনটা হচ্ছে তোমার ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, এটা ইলেকট্রন সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তোমার কিছু মনে রাখা লাগবে না, তুমি এখান থেকে মনে রাখবা জাস্ট এই যে এইটা, এটা খুব কম লাগে কিন্তু এইটাই তোমার সব থেকে বেশি লাগে। আমরা নেক্সট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তোমার তারণ বেগ, তারণ বেগ, তারণ বেগ, তারণ বেগ, তারণ বেগ। তারণ বেগ নিয়ে তোমার কিছুই জানা লাগবে না, তুমি জাস্ট একটা জিনিস লাগবে, তারণ বেগ, তারণ বেগ, তারণ বেগ, হ্যাঁ তারণ বেগ, একটা জিনিসে তুমি জাস্ট জানবা তারণ বেগটা হচ্ছে তোমার আই সমান এন ই এ ভিডি, আই সমান হচ্ছে এন ই এ ভিডি, কোন একটা বিন্দুর বিভব, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ইলেকট্রন, এন হচ্ছে ইলেকট্রন নাম, ইলেকট্রন সংখ্যা, শেষ। এগুলা তোমার লাগবেই না। ঠিক আছে, গরম। এখন আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে তোমার কোষের সমবায়, যেটা আজকে লাস্ট টপিক হবে না, এটা টপিকটা বড়, এটা আজকে শুরু না, এটা নেক্সট এর শুরু। কোষের সমবায় একটা বড় টপিক, কোষের সমবায়। আজকে আমরা নতুন কিছু শুরু করতে পারি। আজকে এইটুকুই থাকবে না, একটু সংজ্ঞা দেবো, একটু সংজ্ঞা দেই, নেক্সট ক্লাসে না পরে থেকে শুরু করবো, কিছু জিনিস আছে তো, কিছু তথ্যীয় জিনিস আছে, ওগুলো আজকে দিয়ে দিই, নেক্সট ক্লাসে পরে থেকে শুরু করবো। আচ্ছা একটা জিনিস এখন দেখো, নোট, এনও ডি, নোট, একটা টপিক, নতুন একটা টপিক দেখো, নোট। নোট কি, এই এখন থেকে আমি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো এখন আজকে যে দেখাবো, যে ছোট্ট ছোট্ট কিছু বিষয় দেখাবো, এগুলা পরবর্তীতে বড় বড় সূত্র আছে যেগুলা ছাড়া সিকিউ হয় না, ওই সূত্র, ওই সূত্রগুলোতে এগুলো যা লাগে, ওই তো ওই টাইপগুলোতে এগুলো গিয়ে লাগে, এগুলো ছোট ছোট জিনিসগুলো এখানে লাগে। নোট কি জানো, দুই বা ততোধিক ইলেকট্রিক কম্পোনেন্ট যে বিন্দুতে যুক্ত থাকে, দুই বা ততোধিক, আগে লিখি আমি, দাঁড়াও, দুই বা ততোধিক, ততোধিক ইলেকট্রিক, ইলেকট্রিক
কম্পোনেন্ট, ইলেকট্রিক তোমার হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট, কম্পোনেন্ট যে বিন্দুতে যুক্ত থাকে, যে বিন্দুতে যুক্ত থাকে, যুক্ত থাকে তাকে কম্পোনেন্ট বলে, না তাকে নোড বলে। জিনিসটা এমন দেখো, এই যে দেখো, মনে করো এই বর্তনীটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো, এই যে কয়টা নোড আছে তুমি বলো, সংজ্ঞাটা থেকেই বলো, সংজ্ঞা বোঝার আগে দেখি তুমি কতটুকু পারো। দুই বা ততোধিক ইলেকট্রিক কম্পোনেন্ট, ইলেকট্রিক কম্পোনেন্ট তোমার যে কোনো জিনিস হতে পারে। ইলেকট্রিক কম্পোনেন্টের মানেটা হচ্ছে তোমার এই যে কারেন্টের যে কোনো উপাদান, যে কোনো এলিমেন্ট, ওটা হতে পারে এই যে একটা অ্যামিটার যুক্ত আছে মনে করো এখানে গিয়ে একটা মনে করো যুক্ত আছে এই যে সুইচের সাথে, ঠিক আছে, একটা আছে সুইচের সাথে, এখানে আবার একটা মনে করো যুক্ত হয়েছে এইভাবে একটা রোধের সাথে, আবার এইখান থেকে এদিকে যুক্ত হয়েছে আবার কি দিতে পারি একটা মনে করো ভোল্টামিটারের সাথে, ঠিক আছে। দেখো এইটাই হচ্ছে তোমার নোট, এই যে যুক্তটা জাংশন নোট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নোট। দুই বা ততোধিক এই যে তোমার এই বিষয়বস্তুগুলো যে বিন্দুতে যুক্ত থাকে ওইটা হচ্ছে তোমার নোট। এখানে কয়টা নোট আছে, এই যে একটা নোট, এই যে একটা নোট, দুইটা নোট, একটা নোট, দুইটা নোট, এখানে আছে একটা নোট। নোট জিনিসটা তাহলে বুঝতে পারছো তো নাকি? দুই বা ততোধিক ইলেকট্রিক কম্পোনেন্ট যে বিন্দুতে যুক্ত থাকে তাকে বলা হয় নোট। ক্লিয়ার? একটা জিনিস শেষ, নোট শেষ, পরবর্তীতে যাই। আবার দেখো নোট আবার হয় দুই প্রকার, নোট আবার হচ্ছে দুই প্রকার, নোট হয় দুই প্রকার, তথ্যের বিষয় একটু মনে রাখতে হবে। নোট হলো দুই প্রকার, একটা সিম্পল নোট আর একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল নোট। সিম্পল আর হচ্ছে প্রিন্সিপাল, সিম্পল আর হচ্ছে প্রিন্সিপাল, সিম্পল নোট আর হচ্ছে তোমার প্রিন্সিপাল নোট। সিম্পল নোট কি? সিম্পল নোট কি? সিম্পল নোট হচ্ছে যদি দুটি উপাদান থাকে, এই যে বলছে না দুই বা ততোধিক, যে দুইটা উপাদান থাকে, দুইটা উপাদান যদি থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সিম্পল নোট। আর দুইয়ের যদি বেশি থাকে সেটা হচ্ছে কম্পোনেন্ট নোট, দুইয়ের বেশি। এখানে বলো তো এখানে কোনো সিম্পল নোট আছে একটাও না, এটাও কম্পোনেন্ট নোট, এটাও কম্পোনেন্ট, এটাও কম্পোনেন্ট। এই যে এটা হচ্ছে একটা সিম্পল, দেখো এই যে এটা হচ্ছে একটা সিম্পল, এই যে এটা একটা সিম্পল নোট, ঠিক আছে, দুইটা আছে, এটা একটা সিম্পল নোট, আর উপরে যা আছে এগুলো সব কম্পোনেন্ট নোট। তারপর আরেকটা টপিকে আসো, সেটা হচ্ছে তোমার জাংশন। এটা জিনিস চেনা লাগবে, না চিনলে পরে গিয়ে পারবে না পরবর্তী টপিকগুলো। এবার আসা হচ্ছে জাংশন। জাংশন, জাংশন, জাংশন কি? জাংশন হলো তোমার দুই বা ততোধিক উপাদান যে বিন্দুতে যুক্ত থাকে। নোট জাংশন একই কথা, দুই বা ততোধিক, দুই বা ততোধিক উপাদান যে বিন্দুতে যুক্ত থাকে, যে বিন্দুতে যুক্ত থাকে, যে বিন্দুতে যুক্ত থাকে, সেটা হচ্ছে তোমার জাংশন। তার মানে নোট আর জাংশন একই, ঠিক আছে। তারপরে আসো এবার ব্রাঞ্চ। এবার আসো তুমি ব্রাঞ্চ। ব্রাঞ্চ, ব্রাঞ্চ কি? তড়িৎ যে নির্দিষ্ট পথ দিয়ে চলাচল করে তাকে ব্রাঞ্চ বলে। তড়িৎ যে নির্দিষ্ট পথ দিয়ে চলাচল করে, পথ দিয়ে চলাচল করে, চলাচল করে তাকে ব্রাঞ্চ বলে। বিষয়টা একটু বুঝাই দেখো, মনে করো কারেন্ট এদিকে যাইতেছে, দেখো এই যে বর্তনী এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, এখানে হয়ে আবার এদিক দিয়ে যাইতেছে। দেখো মনে করো কারেন্ট এদিক দিয়ে যাইতেছে, এই রাস্তাটা হচ্ছে একটা ব্রাঞ্চ, ঠিক আছে। তারপরে এই যে এইটা হচ্ছে একটা আলাদা ব্রাঞ্চ, এইটা একটা হচ্ছে আলাদা ব্রাঞ্চ, ঠিক আছে, এটা একটা আলাদা ব্রাঞ্চ। এগুলো সব আছে এক একটা করে ব্রাঞ্চ, এগুলো সব এক একটা করে ব্রাঞ্চ। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এখানে চারটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। তড়িৎ যে পথ দিয়ে চলাচল করে ওগুলো হচ্ছে তার ব্রাঞ্চ, ঠিক আছে। এরপরে আসো লুপ। নিচে বোঝানো যাবে? লুপ, এরপরে বিষয়টা আসো লুপ। লুপ কি? লুপ হলো তড়িৎ বর্তনের একটি নির্দিষ্ট বিন্দুতে শুরু করে, লেখে আগে, তড়িৎ বর্তনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে, তড়িৎ বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে
একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কোনো আধানকে বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে, শুরু করে কোনো আধানকে বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনলে যে একটা বদ্ধ কি হয়, যে একটা বদ্ধ পথ তৈরি হয়, আবদ্ধ পথ, যে একটা আবদ্ধ পথ তৈরি হয়, আবদ্ধ পথ তৈরি হয় তাকে লুপ বলে। বিষয়টা একটু বোঝার আছে, একটু বোঝো। দেখো কোন একটা বর্তনীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কোন একটা বর্তনীর, মনে করো এটা একটা বর্তনী আছে, এইখানে একটু বুঝাই দিই। দেখো এটা একটু মুছাই দিই, এখানে দেখো একটা বর্তনী আছে, মনে করো এই যে একটা বর্তনী, মনে করো একটা আধান আছিল এইখানে, এই আধানটাকে এইখান থেকে ঘুরিয়ে আবার এইখানে আনলে যে একটা বন্ধ লুপ তৈরি হয়, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। যে একটা বন্ধ লুপ তৈরি হয়, এই লুপটাকে বলা হয় কি, যে একটা বন্ধ আবদ্ধ যেটা তৈরি হয় সেটা হচ্ছে লুপ। মনে করো এখান থেকে আমি এটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আনলে, এদিক দিয়ে আনলাম, তাহলে এটা আবদ্ধ হয়ে গেল, ওইটা হচ্ছে লুপ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট আর মনে করো 2 থেকে 3টা লেকচার লাগবে। একটা কোষের সমবায় একটা লেকচার, তারপরে হচ্ছে তোমার কোষের সমবায় যদি একটা লেকচার যায় তাহলে কির্শফের সূত্র আছে একটা লেকচার, হুইস্টেনের ব্রিজ আছে, হুইস্টেনের ব্রিজ, আর আছে কির্শফের সূত্র। কালকের লেকচারে হবে হচ্ছে কোষের সমবায়, ঠিক আছে, আর ম্যাথ। পরশু লেকচারে হবে হচ্ছে তোমার হচ্ছে এখানে যে হুইস্টেনের ব্রিজ, কির্শফের সূত্র, আর তারপরে আরেকটা লেকচারে শুধু সিকো, তারপরে এমসিকিউর জন্য আলাদা একটা লেকচার দেবো। তাহলে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।